বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামের পক্ষ থেকে আমি দীর্ঘদিন পর এই একটি আজকে ট্রেড ফেয়ার দেখেছি। আসলে সায়েন্স ট্রেড ফেয়ার। আসলে সায়েন্স ট্রেড ফেয়ারে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং বৈজ্ঞানিক যত আধিপত্য আছে সব কিন্তু উঠিয়ে ধরেছে। আমি সরাসরি সেই ছাত্রীরা যেই সুন্দরভাবে তারা স্টলগুলো সাজিয়েছে সায়েন্সের, বৈজ্ঞানিক, কৃষি এবং বায়ু দূষণ সহ বিভিন্ন কর্মকাণ্ডে সেই জায়গায় আমি সরাসরি চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন এবং আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের অনুভূতি আমি জানতে চাই। আমার সঙ্গে থাকুন। বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গ্রিন হাউস এবং বিভিন্ন বিল্ডিং এর নকশা তৈরি করেছে, কিভাবে বিল্ডিং এ কুলিং করা যায় এবং বিভিন্ন লাভা কিভাবে উৎপন্ন হয় এবং বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে ছেলেমেয়েরা প্রমাণ করেছে যে তারা এখন থেকেই আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তাদের কেরিয়ার গঠন করবে সেই দিক নিয়ে এই যাতে সচেষ্ট থাকে, এই জন্যই আছে ওদের মেধার বিকাশের জন্য। আজকে এই সৌদি আরবের এই জায়গায় দীর্ঘদিন পর, প্রায় 21 বছর পর আমরা নতুন করে আরেকটা এই সায়েন্স ফেয়ারটা করতে যাচ্ছি। আমরা প্রথমবারের মতো আজকে করছি, যে আমাদের তারপরে অল্প কয়েকদিনের প্রস্তুতির মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা তাদের মধ্যে ভালো সাড়া জেগেছে, তারা ভালো রেসপন্স করেছে, ভালোভাবে তারা মোটামুটিভাবে তারা চেষ্টা করেছে এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এর চেয়ে আরো ভালো প্রজেক্ট আমরা উপহার দেব। তো এটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে বানিয়েছি। আমরা যদি বিভিন্ন আবর্জনাগুলো একসাথে করে সৌর প্যানেলের সামনে আগুনে পুড়িয়ে ফেলি, তাহলে সৌর প্যানেলটা হিট হয়ে আমাদের বিদ্যুৎ ইলেকট্রিসিটি দিতে পারবে। এবার যেটার মাধ্যমে পুরো বডিটা তৈরি হয়। তো আমরা যদি ল্যাবরেটরিতে ওই শুরুর কোষটাকে বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে, অ্যাক্টিভেটরের মাধ্যমে ট্রাই করি, তাহলে বিভিন্ন অঙ্গের টিস্যু তৈরি করা যাবে। এই টিস্যুগুলোকে টিস্যু কালচারের মাধ্যমে এক একটি অঙ্গ তৈরি করে ফেলা যাবে, যা মেডিকেল সেক্টরকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এভাবে তাহলে যে অ্যালার্মটা বাজবে এর মাধ্যমে মানুষগুলো সতর্ক হবে। তারপর আমরা আবার আসি এখানে হচ্ছে আমাদের নদীর পানি যখন নাকি বিপদ সীমার উপরে উঠে যাবে, এখানে উপরে উঠে যাবে, তখন একটা সাউন্ড হবে। এই সাউন্ডটার মাধ্যমে মানুষ সতর্ক হয়ে যাবে, যার ফলে অনেক মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। তারপর আমরা আবার আসি ট্রেনের দিকে। যেমন যেমন এখানে হচ্ছে কি হয়, আমাদের নদীর আমাদের রেলওয়ের কাঠগুলো যখন নাকি ভেঙে যাবে, তখন আর কি এখানে একটা সাউন্ড হবে। যেমন আমরা দেখি এখানে একটা বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন। বাংলাদেশে অনেক জায়গায় আবর্জনা দিয়ে পরিবেশ যেটা অনেক দূষিত হয়ে আছে। আমরা এখন ভবিষ্যতে একটা সুন্দর সজীব পরিবেশ গঠন করতে চাই, যে এই বিভিন্ন ব্যানারের মাধ্যমে আমরা গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, গাছ লাগাতে পারি। আমরা সুন্দর করে গাড়ি কূপের মধ্যে স্থাপন করছি। এই কূপ থেকে পানিটা আমরা কৃষি কাজে ব্যবহার করতে পারি, বাগানে পানি দেওয়ার কাজে ব্যবহার করতে পারি। এইভাবে পানি সংগ্রহ করলে, বিশেষ করে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির যে অভাবটা আছে, এটা আমরা পূরণ করতে পারবো। হার্টের মধ্যে যেগুলি রিলেটেড ডিজিজেস হয় সেগুলো নিয়ে আমরা বানিয়েছি। তো এখানে এটা ভেইনস আর আর্টারিজ, এখান থেকে কিভাবে রক্ত চলাচল করে আমরা সেটা দেখাবো। হার্টের মধ্যে এভাবে রক্ত চলাচল করে, আমাদের এখান থেকে রক্ত আমাদের বডিতে যায়, আবার বাকিটুকু হচ্ছে পিউরিফাই হয়ে লাংস দিয়ে আবার বের হয়ে যায়। এখন অনেক মানুষই জানে না এটা। শিক্ষিকাদের আন্তরিকতার কারণে একটা সুন্দর অনুষ্ঠান আমরা আজকে উপভোগ করতে পেরেছি। তার জন্য ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এবং মেম্বারগণদেরকেও আমি ধন্যবাদ দেব। সেই সাথে যারা আয়োজন করেছেন চেয়ারম্যান সহকার টিম এবং সমস্ত শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভালো লাগছে, তবে ছেলেমেয়েদের মেয়েদেরা খুব সুন্দর করছে। ধন্যবাদ। এটা হচ্ছে একটা বিল্ডিং যেটা নিজের টেম্পারেচার মেনটেন করতে পারে, সহজে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকবে এবং গরম বাতাস বেরিয়ে যাবে। এটা নর্মাল এসি সিস্টেম ইউজ করাচ্ছে, প্রায় 40 থেকে 60% বিদ্যুৎ সাশ্রয়। আর আপনি যদি বিশেষত বাংলাদেশ আর সৌদি আরবের মতো হট ক্লাইমেট আর বাংলাদেশের যেরকম লোডশেডিং থাকে, ইলেকট্রিসিটি প্রবলেম থাকে, ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য এটা সবচেয়ে ভালো আইডিয়া। Organic
that's how it comes out. Because of now we can see this the liquid comes out mainly because of the carbon dioxide. It forms from baking soda and vinegar, which is sodium bicarbonate. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এখানে যেটা মেইন রিয়াকশনটা করবো আমাদের এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে আমরা যে টাকাটা আছে এখানে টাকাটাকে আমরা এমন একটা কেমিক্যাল কম্পাউন্ডের মধ্যে ডুবাবো যেটা কারণে টাকাটা আগুনে জ্বলবে ঠিকই, বাট টাকাটা কোনোদিন পুড়বে না। এটা হচ্ছে আমার এই প্রসেসটাকে বলে পাইরুভিক কারেন্সি টেস্ট। এবং আমরা রিয়াকশন দেখাতে হবে, রিয়াকশন যদি দেখাই আগুনটা জ্বলছে ঠিকই, বাট কিন্তু টাকাটা কোনো অসুবিধা হয় নাই। এটা হচ্ছে আমাদের রিয়াকশন এবং এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়। আমাদের ফায়ার ফাইটারদের কাপড়ের ক্ষেত্রে এই মেকানিজমগুলো ইউজ করে আমরা কাজ করি বেসিক্যালি। এটা হচ্ছে আজকে আমাদের এক্সপেরিমেন্ট। জি প্রিয় দর্শক, আপনারা দেখেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আমাদের যে স্কুলে কমলমতি শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা তাদের সহযোগিতা আজকে যে সুন্দর একটি ট্রেড ফেয়ার অনুষ্ঠিত করেছে। আসলে ট্রেড ফেয়ারটিতে বোঝা যাচ্ছে আসলে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে সহযোগিতা, যে বন্যা কবলিত এবং বিভিন্ন দুর্যোগের মধ্যে কিভাবে সহযোগিতা করা যায় সেইটাই কিন্তু উঠিয়ে ধরেছেন আমাদের শিক্ষার্থীরা। মানিক সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি।